একটা ফওয়ারা যেটা এত বছর ধরে ছিল রাতারাতি সেটা শিবলিং হয়ে গেল। মুসলমানদের ঘাড়ে দাঙ্গা চাপিয়ে দিয়ে নিজেরা শান্তিতে বাঁচার পথ খুঁজছে। হিন্দুদের সব থেকে বড় তাবেদারকে বিজেপি। এই বিজেপির পাঠানো লোকটা আদালতে মৌখিক বলল যে ওইখানে শিবলিং পেয়ে গেছি, আর আদালতে এটা শিওর হয়ে গেল শিবলিং পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে বললো পুরো এলাকাটাকে সিল করে দাও। একটা ফওয়ারা যেটা আপনি নাকোদা মসজিদেও পাবেন, 16 আনা মসজিদেও পাবেন, প্রায় পুরনো সব বড় মসজিদে যেখানে হাউস আছে সেই হাউসের মাঝখানে একটা করে ফওয়ারা আছে। তাহলে সবগুলো শিবলিং হয়ে যাবে নাকি? আমি তো বুঝি না শিবলিংটা কি, তার ডেফিনেশন কি। তাহলে হিন্দু সমাজের যদি এইটা পবিত্র জিনিস হয় তাহলে আমি প্রথমে ব্যাখ্যা চাইবো শিবলিং কি, কি দেখলে বোঝা যাবে এটা শিবলিং, তার ডিজাইন কি, তার রং কি, রূপ কি, আগে এটা এস্টাবলিশ করুক। যে কোনো জিনিসকে ধরে নিয়েই যদি বলে দেওয়া যায় যে আমি শিবলিং পেয়ে গেছি, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কিছু নেই। বিজেপির নেতারা মার খাবার ভয় পাচ্ছে, তাই চাচ্ছে এটা একটা হিন্দু মুসলমান করে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিই, খুব মারপিট হোক, খুন খারাপা হোক, আর এইসবে আগুন জ্বালাতে মানুষ মুসলিম সমাজেরও কিছু নেতা উঠে পড়ে লেগেছে, টেলিভিশন চ্যানেলে এসে দিন রাত চিৎকার করছে। আর বিজেপির ওই গদি মিডিয়া সেই লম্বা লোকটাকেই খুঁজে পাচ্ছে, আর কাউকে পাচ্ছে না। টেলিভিশনে চ্যানেলে বসে ও বকবক করবে। আসলে বিজেপির মুসলিম পার্টনার চাই যে তাকে উত্তেজনা ছড়াবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি, আর সঙ্গে রয়েছে আমি হাসিবুর রহমান। আমরা দেখছি বেশ কয়েকদিন ধরে দেশব্যাপী যে বিতর্ক শুরু হয়েছে। আমরা দেখেছি এর আগে বাবরি মসজিদ, সেই বিতর্ক তার সুপ্রিম কোর্ট দ্বারা সে নিষ্পত্তি হয়, তারপরেও এক সম্প্রদায়ের মানুষ সেটাকে মেনে নিয়েছে। ঠিক অপরদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আবার উত্তরপ্রদেশের মতো একটি জায়গায় জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। আমরা পেয়েছি আজ সরাসরি কথা বলে নেব ইমতিয়াজ আহমেদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ। কি বলবেন এই যে মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে যেভাবে শিবলিঙ্গের নাম করে যে বিতর্ক শুরু হয়েছে, কি বলবেন? জ্ঞানব্যাপী মসজিদকে নিয়ে যে ঘটনা ঘটেছে, লাস্ট যে কথা ওই তদন্তকারী বা সার্ভে করতে গেছিল যারা শিবলিং পেয়ে গেছে, চরম হাস্যকর বিষয়। মানে ভারতবাসীর কাছে আমি অনুরোধ করব যে এদের মিথ্যাচারটাকে একটু মন দিয়ে দেখুন। একটা হাউসের মাঝখানে একটা ফওয়ারা যেটা এত বছর ধরে ছিল রাতারাতি সেটা শিবলিং হয়ে গেল। এর থেকে মিথ্যাচার আর কি হতে পারে? আসলে বিজেপির নেতারা পিঠের চামড়া বাঁচানোর জন্য, শ্রীলঙ্কা দেখে দেখে ওরা আতঙ্কিত। এই বুঝি মানুষ ঘর থেকে টেনে মারবে, এই মনে হয় মানুষ বাড়িগুলো গাড়িগুলো জ্বালিয়ে দেবে, বা এদের পিটিয়ে পিটিয়ে রাস্তার মাঝখানে যেভাবে 8 জন এমপিকে শ্রীলঙ্কায় হত্যা করেছে সেই বিভীষিকা বিজেপির নেতারা দেখতে পাচ্ছে। অতএব সেই জায়গায় জিনিসপত্রের দাম এই জায়গায় চলেছে, টাকার দাম এত নিচে পড়েছে, আগামী দিনে আরও নিচে পড়বে, মানুষের কেনার ক্ষমতার বাইরে চলে যাবে। আর সেই ভুভুক্ষ মানুষগুলো তখন এদের পিছনে তাড়া করে বেড়াবে, তখন কোনো জাত ধর্ম হিন্দু মুসলিম কিছু থাকবে না। সেই আতঙ্ক থেকে বাঁচার জন্য বিজেপি নেতারা, এর সঙ্গে আদালত থেকে আরম্ভ করে কি বলবো, আদালত অবমাননার ভয় আমার নেই। কারণ 1991 যে অ্যাক্ট আছে ধর্মীয় স্থান, যেটা অ্যাক্ট বলছে যে 1947 সালের 15ই আগস্টের আগে যে ধর্মস্থান যে অবস্থায় আছে তার ক্যারেক্টার কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, তার অ্যাক্টিভিটি চেঞ্জ করা যাবে না। সেই আইন থাকা সত্ত্বেও কি করে একটা লোয়ার কোর্ট সেই আইনের বিরুদ্ধে একটা মসজিদের, জ্ঞানব্যাপী মসজিদের সার্ভের অর্ডার দিচ্ছে? কি খুঁজতে চায়? যেখানে ক্লিয়ার যে ওইটা মসজিদ আছে, মসজিদ থাকবে, ওর কোনো চেঞ্জ হবে না, ওইখানে পাঠানো হলো তোমরা একটা কিছু খুঁজে বার করো। এবং ইনভেস্টিগেশন শেষ হয়ে রিপোর্ট সাবমিট হয়নি, তারা শুধু মৌখিক গিয়ে একটা পক্ষ, ইনভেস্টিগেশন টিমেরও রিপোর্ট সাবমিট হয়নি। যারা হিন্দুদের পক্ষে এই ষড়যন্ত্র করছে, হিন্দুদের সব থেকে বড় তাবেদারকে বিজেপি। এই বিজেপির পাঠানো লোকটা আদালতে মৌখিক বলল যে ওইখানে শিবলিং পেয়ে গেছি, আর আদালতে এটা শিওর হয়ে গেল শিবলিং পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে বললো পুরো এলাকাটাকে সিল করে দাও। মানে এটা যে কত বড় চক্রান্ত, কত বড় ষড়যন্ত্র। বাবরি মসজিদের রায় যেটা দিয়েছিল, যেটা বলেছিল নাকি রাম মন্দির ভেঙে ওখানে রাম মন্দির ছিল, বাবরি মসজিদ হয়েছে, সেই রায়তে বলেছিল এর নিচে কোনোদিন কোনো মন্দির ছিল না এবং এখানে মসজিদ ছিল, এখানে নামাজ হতো, এই মসজিদকে ভাঙাটা দণ্ডনীয় অপরাধ। এতটা ক্লিয়ার করে বাবার পর আবার ভারতবর্ষের মানুষকে আরেকটা মিথ্যা খাওয়ানোর চেষ্টা করছে যে মসজিদের মধ্যে ওইখানে ওরা হাউসের মধ্যে শিবলিং পেয়ে গেল। আরে শিবলিং কোনো আলাদা কোনো জিনিস না, ওই মসজিদেরই কনস্ট্রাকশনের একটা অংশ, একটা ফওয়ারা যেটা আপনি নাকোদা মসজিদেও পাবেন, 16 আনা মসজিদেও পাবেন, প্রায় পুরনো সব বড় মসজিদে যেখানে হাউস আছে সেই হাউসের মাঝখানে একটা করে ফওয়ারা আছে। তাহলে সবগুলো শিবলিং হয়ে যাবে নাকি? আমি তো বুঝি না শিবলিংটা কি, তার ডেফিনেশন কি। তাহলে হিন্দু সমাজের যদি এইটা পবিত্র জিনিস হয় তাহলে আমি প্রথমে ব্যাখ্যা চাইবো শিবলিং কি,
কি দেখলে বোঝা যাবে এটা শিবলিঙ্গ, তার ডিজাইন কি, তার রং কি, রূপ কি, আগে এটা এস্টাবলিশ করুক। যে কোনো জিনিসকে ধরে নিয়েই যদি বলে দেওয়া যায় যে আমি শিবলিঙ্গ পেয়ে গেছি, এবং আদালত সেটা দেখার আগেই যদি বলে দেয় যে ব্যান্ড লাগাও, ওটাকে রেস্ট্রিক্ট করো, ওটাকে এনক্রোচ করে দাও, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কিছু নেই। আমি বিশেষভাবে মুসলিম সমাজকে বলবো, ধৈর্যশীল হন, কারো কথায় উত্তেজিত হবেন না। দেশের আদালতের রায় আপনারা দেখুন, ওরা কি বলছে, ওইটা সত্যি শিবলিঙ্গ কিনা, ওর কি নির্দেশ আসে। কিন্তু ধৈর্য ধরার সময় এইটা একটা চক্রান্ত, যেহেতু বিজেপির নেতারা মার খাবার ভয় পাচ্ছে, তাই চাচ্ছি এটা একটা হিন্দু মুসলমান করে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিই, খুব মারপিট হোক, খুন খারাপা হোক। আর এইসবে আগুন জ্বালাতে কিছু মানুষ, মুসলিম সমাজেরও কিছু নেতা উঠে পড়ে লেগেছে, টেলিভিশন চ্যানেলে এসে দিন রাত চিৎকার করছে। আর বিজেপির ওই গদি মিডিয়া সেই লম্বা লোকটাকেই খুঁজে পাচ্ছে, আর কাউকে পাচ্ছে না। সে বলছে কিসি হাল মে মসজিদ নেই জানে दूंगा, বাবরি মসজিদ চলা গিয়া, জ্ঞানবাপী মসজিদ জানে নেই दूंगा। অথচ ও ওই পাড়ায়, ওই মসজিদ চত্বরে কোনোদিন পাও দেবে না, টেলিভিশনে চ্যানেলে বসে ও বকবক করবে। আসলে বিজেপির একটা পার্টনার চাই, একটা মুসলিম পার্টনার চাই, যে তাকে উত্তেজনা ছড়াবে, এবং সে দিন রাত এরম গরম গরম ভাষণ, নারদ তাকবীর, আল্লাহু আকবার, উত্তেজনা ছড়ানোর কাজ করে। আমি এই লোকটার নাম দিচ্ছি গরম মশলা। বাজার গরম করার ও একটা মেটেরিয়াল, ও একটা মশলা। এই গরম মশলা ত্যাগ করুন, কোনোভাবে উত্তেজিত হবেন না। এই মুহূর্তে আমাদের করার কিছু নেই, ধৈর্য দেখানো ছাড়া। কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস। এদেশের ক্ষুধার্ত মানুষ বিজেপি নেতাদের খুঁজে খুঁজে মারবে, সেই ভাইটাল টাইমটা আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে আমরা কিছু করে, প্রভোকেশনাল করে, আমরা জোর করে ইস্যুটা নিজের ঘাড়ে চাপিয়ে নেবো না। আমি জানি আগামী দিনটা খুব খারাপ আসছে, জ্ঞানব্যাপী মসজিদ কেন, আরও অনেক মসজিদের উপরে আক্রমণ হবে। একটা সময় হয়তো আমাদের বাড়ির উপরে আক্রমণ হবে, তখন হয়তো বাধ্য হয়ে আমাদের যুদ্ধক্ষেত্রে নামতে হবে। কিন্তু এখন ধৈর্য ধরার সময়। আমি বলছি আরও অনেক লড়াই আছে, সেটা আসতে দিন। আদিবাসীদের লড়াই আছে, এদেশে ক্ষুধার্ত মানুষের লড়াই আছে, সাঁওতালদের লড়াই আছে, এদেশের আম্বেদকারীদের লড়াই আছে। আরে একটু অপেক্ষা করুন না, সব লড়াইগুলো খুলে যাক, তারপরে আমরা ভাববো আমরা কি করব। কিন্তু এই মুহূর্তে আমাদের জোর করে হিন্দু মুসলমান করার জন্য জ্ঞানব্যাপী মসজিদ যে ষড়যন্ত্র করা হয়েছে, এইখানে ধৈর্যশীল হতে হবে, উত্তেজনা ছড়ালে চলবে না, উত্তেজিত হলে হবে না, এবং ওয়েট অ্যান্ড সি, আমাদের এইটা পলিসি হওয়া উচিত। আমি অনুরোধ করব বিশেষ করে মুসলিম সমাজকে, একটু ধৈর্য ধরুক, কয়েকটা মাস, 3 থেকে 6টা মাস, পুরো দৃশ্য পাল্টে যাবে। এই বিজেপির নেতাদের মানুষ খুঁজে খুঁজে মারবে, বিজেপির পার্টি অফিস পাবেন না, বিজেপির ঝান্ডা পাবেন না। সেই সময়টার জন্য আমাদের ধৈর্য ধরতেই হবে। হ্যাঁ, আমাদের উপরে যদি জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তখন আমরা লড়বো, আমরা বুক চিতিয়েও লড়বো, বীরের মতো লড়বো। কিন্তু এই শিবলিং টিবলিং এগুলো একটা হাস্যকর বস্তু, এর কোনো শিবলিংয়ের ওখানে অস্তিত্ব নেই। একটা ফোয়ারাকে শিবলিং বানিয়ে এই যে পুরো ভারতবর্ষকে দ্রব্যমূল্য বৃদ্ধির থেকে নজর সরিয়ে দেওয়া, টাকার দাম কমে যাচ্ছে, ডলারের দাম বাড়ছে, এই সমস্ত ইস্যু থেকে সরানোর জন্য বিজেপি সরকারের চুরি ধরা পড়ে গেছে, ডাকাতি ধরা পড়ে গেছে, এবং সরকার যে চরম ব্যর্থ। আমি বলছি এমন একটা জায়গায় চলে গেছে, পৃথিবীর কারো ক্ষমতা নেই এই অর্থনৈতিক বিপর্যয়কে এরা রুখতে পারবে। একেবারে দেশের অর্থনৈতিক কেন, পুরো দেশ ধ্বংসের মুখে, এবং প্রচণ্ড বড় অরাজকতার সম্মুখে দেশ দাঁড়িয়ে আছে। সেই জায়গায় কায়দা করে মুসলমানদের ঘাড়ে দাঙ্গা চাপিয়ে দিয়ে নিজেরা শান্তিতে বাঁচার পথ খুঁজছে। অতএব আমরা যদি একটু ধৈর্যশীল হই, তাহলে এই বিজেপির পুরো দল এবং বিজেপির নেতাদের, প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ থেকে আরম্ভ করে এই দেশের 140 কোটি মানুষ শত্রু হয়ে যাবে। আমার মনে হয় একটু ধৈর্য দেখান, সেই সময়টার অপেক্ষা করুন। ভারতবর্ষ আবার ঘুরে দাঁড়াবে। এই নিপীড়িত দরিদ্র মানুষরা যেই দিন বুঝে যাবে যে আমাদের ধর্মের নামে খেলা করা হয়েছে, কিন্তু আমাদের মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে, এরা আবার ঘুরে দাঁড়াবে। এদের সঙ্গে সামনে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা মোদি, অমিত শাহ বা পুরো বিজেপি দলের, RSS দলের কারো নেই, এইটা আমি বিশ্বাস রাখি।